চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরমবায় কোনোভাবে বন্ধ হচ্ছে না অবৈধভাবে বালু উত্তোলন। দীর্ঘদিন ধরে ইউনিয়নের চৌধুরী দিঘির পাড় হিন্দুপাড়া কালী মন্দিরের পাশে জামছড়ি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। প্রভাবশালী এ বালু সিন্ডিকেটে রয়েছে নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক নেতা, গ্রাম পুলিশের দফাদার সহ আরো অনেকেই। এসব বালু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে প্রতিবাদও করতে পারছেন না স্থানীয়রা। মঙ্গলবার বিকেলে সরজমিনে বালু উত্তোলনের ফুটেজ সংগ্রহ করে সিন্ডিকেটের সদস্য আক্তারের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, তাদের সিন্ডিকেটে দফাদার সহ মোট 4 জন আছে এবং এই বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবগত রয়েছে। এটা আসলে রিটার্ন আছে নি, তারপর হইলে ডিজার্ভে আছে। আচ্ছা, তারপরে এই চৌধুরী আছে আর বিদ্যুৎ আর আয় আছে। হ্যাঁ, যুবলীগের ডিজার্ভে আছে। আরো 2 জন আছে মুসলিম আর 2 জন হইল হিন্দু, বুঝলি? তো এইটা সাত দেখি এখন কেহে পেলাই বেগুনও জানে, মেম্বারও জানে হত হইলে কি হইতাম না। ইতারা কিন্তু ভালো মেরে যদি বেগে সিন্ডিকেট আছে, বুঝছো না? এছাড়া তো চলের বেগিন এটা লাগলি হত হইলে কি ইতার হতে ইতারা হদারে সারাদিন মিলিয়ে 2 গাড়ি 3 গাড়ি ভালো নয় আলা মাটি লাগতাম গিয়ে আর সব গায়ে তুলি ফেলা আর কি ধরনের হবে। তবে খতিয়ানভুক্ত জায়গা থেকে বালু উত্তোলনের বিষয়টি জানলেও সিন্ডিকেটে জড়িত নেই বলে অস্বীকার করেন দফাদার লিটন দাস। এবার নিজস্ব জায়গার হালত তখন ভালো চলো না, না নিজস্ব জায়গার মধ্যে বাকি নিজস্ব জায়গা তোলের দোষ মনে জানাইয়ে তারা হদে হদে আর বেকার মানুষ এখন খরচ দিয়ে চলাবলে এখন। এদিকে সিন্ডিকেটের সদস্যরা বালু উত্তোলনের বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবগত রয়েছে বলে স্বীকার করলেও বিষয়টি জানেন না বলে অস্বীকার করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ হোসেন। তদন্ত করি অনারে দেন হওয়ার হইতে কিন্তু বদ্ধ আয় তো ভাই না জানি।